সিঙ্গারা খেতে কার না ভালো লাগে, তাও আবার বাড়িতে বানানো সিঙ্গারা। আজ আমি বানিয়েছিলাম কলিজা সিঙ্গারা। অসাধারণ স্বাদের এই কলিজা সিঙ্গারা। চলুন তাহলে দেখা যাক কীভাবে বানিয়েছি। কলিজাটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এবার আমি এটা রান্না করব। প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে এটার মধ্যে দিব মাংসের সব ধরনের মশলাগুলা, হলুদ, ধনিয়া, জিরা, মরিচ, তারপর আছে গরম মশলা সব দিয়েছি। এবার দিলাম আলু, মিষ্টি আলু আর হচ্ছে গাজর। কিছুক্ষণ নাড়ার পর তারপরে দিয়ে দিলাম কলিজা, ধুয়ে রাখা কলিজাগুলো। তারপরে এবার সব পরিমাণ ঠিক রাখার জন্য শেষে আমি লবণ দিয়ে দিলাম। আর তারপরে একটু কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা অ্যাড করতে হবে কষানোর পর এটা, তারপরে স্বাদটা অনেক সুন্দর আসে। এই যে এভাবে ভুনা ভুনা হবে। আমি একদম পানিটা সম্পূর্ণ জাল করে একদম ভুনা করে নিয়েছিলাম, ভাজা ভাজা মতো করে। এই যে এইভাবে একটু যেন পানি না থাকে, তাহলে পরে ভালো হয়। এবার আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিলাম আটা, তারপরে আটা না ময়দা, তারপর নিয়েছি কালো জিরা, তেল, একটু লবণ, আর দিয়ে দিলাম স্বাভাবিক তাপমাত্রার পানি। তারপরে এটা ভালো করে খামির করে নিতে হবে। অন্য খামিরের একটু, রুটি বানানোর খামির একটু শক্ত হবে একটু। তারপরে ওটা আমি 10 মিনিটের জন্য ওটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। সিঙ্গারার রুটিটা একটু মোটা টাইপের, একটু লম্বা টাইপের হয়। আমি এই যে এইভাবে লম্বা করে তৈরি করে নিচ্ছি। নিয়ে এই যে মাঝখানে এটা অর্ধেক করে নিব। এইভাবে চাকু দিয়ে কেটে এটা অর্ধেক করে নিব। তারপর এটা আমি এই যে এই পাশে দিয়ে একটু পানি দিয়ে এটা নিতে হবে। পানি দিলে তারপরে এটা একটু সুন্দর জোড়া লাগবে। এই পাশে একটু দিয়ে নিচ্ছি। তারপরে যে এইভাবে একটার পর একটা উঠিয়ে দিয়ে এইভাবে আটকে নিতে হবে। তারপরে এবারে এই পুরটা দিয়ে দিব, কলিজার পুরটা এটার মধ্যে। একটু ভালো করে লক্ষ্য করুন, এটা ভিতরে ভালো করে চিকন জায়গাটা ভালো করে দিয়ে নিয়ে তারপরে উপরে এইভাবে পুর ভরে নিয়ে, তারপর এই যে পিছনের এই শেপটা খেয়াল করেন ভালো করে। এইটাই যে এইভাবে একটু ভাঁজ করে নিয়ে, হ্যাঁ এইভাবে সমান করে নিতে হবে। এইভাবে নিয়ে যেন 2 পার্ট সমান হয়, এইভাবে করে নিলে এইভাবে হয়ে গেল সিঙ্গারার শেপ। একদম ইজি, একদম ম্যাজিকের মতো, ইজি। শুধু একটু তৈরি করার এইভাবে করে নিলাম। এবার আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা একদম বেশি গরম হবে না, আবার বেশি ঠান্ডাও থাকবে না, সে সময় দিতে হবে যেন পুড়ে না যায়। আর একদম হাই ফ্লেম না, ফ্লেমটা একটু কমে, মিডিয়াম হাই ফ্লেমে দিতে হবে। দিয়ে তারপরে যেরকম একটু লাল লাল করে ভাজতে হবে। এপিট ওপিট ভালো করে উল্টে দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। একদম সুন্দর মুচমুচে, একদম দোকানের চেয়েও মজা হয়েছিল। বাইরে আমরা যে সিঙ্গারাটা খাই, তারপরে এই যে 2 রকম সস দিয়ে খেলাম। একটা হচ্ছে ধনেপাতা সস আর একটা হচ্ছে টমেটো সস দিয়ে। অসাধারণ টেস্ট হয়েছিল, অসাধারণ।